রেমিটেন্স না পাঠালে প্রবাসীদেরকে দেশে আসতে দেয়া হবে না, এই কথাটি যিনি বলেছেন আমি তাকে বলতে চাই, আপনি কোন অধিকারে এই কথাটি বলেছেন? আপনি একবার প্রবাসে এসে দেখুন প্রবাসীরা কতই না কষ্ট করতেছে। কেউ 1000 টাকা কামাই করতেছে আর কেউ 1 টাকাও কামাই করতে পারতেছে না। কেউ নিজের খানার পয়সাও কামাই করতে পারতেছে না, কারণ প্রবাসে কাম নেই, কিভাবে পয়সা কামাই করবে। আর যারা 2-4 পয়সা কামাই করতেছে তাও মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে কামাই করতেছে। জুন জুলাই মাসে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে পয়সা কামাই করতে হয়। আর সেই কষ্টের পয়সা আমরা দেশে কিভাবে পাঠাবো সেটা তোদের সে আমরাই ভালো জানি। তোদের এত মাথা ব্যথা কেন? আমরা মন চাইলে বৈধ চ্যানেলে পাঠাবো, বিকাশে পাঠাবো, আবার মন চাইলে হুন্ডিতে পাঠাবো। এক কথা, আমরা যেখানে 1 টাকা বেশি পাই সেখানে পাঠাবো। তোরাকে আমরা প্রবাসীদের টাকার উপর নজরদারি রাখার, খবরদারি করার। ওমানে প্রায় 96,000 অবৈধ বাংলাদেশি প্রবাসী রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে অবৈধ প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে, তবে তাদের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। এই অবৈধ প্রবাসীরা কিভাবে বৈধ চ্যানেলে দেশে রিমিটেন্স পাঠাবে? তোদের কি মাথা আসে না? আকামা ছাড়া কোনো প্রবাসী বৈধ চ্যানেলে দেশে রিমিটেন্স পাঠাতে পারে না। তাই আমরা এই অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ করিয়ে দিন, তাহলে সবাই বৈধ চ্যানেলে দেশে রিমিটেন্স পাঠাতে পারবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছ থেকে জানতে চাই, প্রবাসে আমরা থাকি, আপনারা থাকেন না, তাই প্রবাসের কোনো নিয়মকানুন সম্পর্কে আমাদের সে আপনারা ভালো বুঝেন না। তাই প্রবাসীদেরকে নিয়ে কোনো একটা জিনিস না বুঝে শুনে প্রবাসীদের উপর খবরদারি করবেন না। আপনারা বলতেছেন নাকি প্রবাসীরা রিমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না। আরে দেশ কি আপনাদের বাপদাদার কেনা সম্পত্তি যে আমরা প্রবাসীদেরকে দেশে আসতে দেবেন না? আপনাদের টাকা দিয়ে তো আমরা প্রবাসী আসি নাই। আমরা আমাদের বাপদাদার সম্পত্তি বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে, ব্যাংক থেকে লোন নিয়ে প্রবাসে এসেছি। তাই আপনারা কোন অধিকারে আমরা প্রবাসীদেরকে এভাবে হুমকি দুমকি দিয়ে কথা বলবেন? যারা প্রবাসে বেকারত্ব জীবন কাটাচ্ছে তারা যদি দেশে চলে আসে তাহলে দেশের কি অবস্থা হবে? এই বোঝার দায়ভার কি আপনারা নেবেন? শুধু মুখে বড় বড় বুলি ছুটতে পারেন, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলা তো কেউ থাকেন না। এটাই আপনাদের ধর্ম। ঠিক আছে, আমরা সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে দেশে চলে আসব। কিভাবে আসতে দেয়া হবে না আমরা দেখে নেব। পারলে আমাদেরকে ঠেকাইয়েন। হয়তো বড় জোর আপনাদের ক্ষমতার বলে আমাদেরকে কারাগারে আটকিয়ে রাখবেন, সেটাও আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। কারণ আমরা তো বিদেশেও বেকার ছিলাম, দেশে গিয়েও বেকারত্ব জীবন কাটাতে হবে। তাই কারাগারের বন্দিশালা অন্তত 2 মুঠো ডাল ভাতের যোগান তো হবে, বেকারত্ব জীবনও কাটবে। আমরা প্রবাসীদেরকে দেশে আসতে দেয়া হবে না এই কথাটি কেউ তো বলেছে। ওই লোকটিকে আমরা সকল প্রবাসীরা এক নজর দেখতে চাই। কোন অধিকারে সে আমরা প্রবাসীদেরকে এ কথা বলেছে? তার কাছ থেকে এই প্রশ্নের জবাব চাই। সবশেষে সম্প্রতি স্টুডেন্ট মুভমেন্টের সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা তোমাদের মুভমেন্ট চালিয়ে যাও। আমরা সকল প্রবাসীরাও তোমাদের সাথে আছি। কারণ ছাত্রদের জন্ম হয় হারিয়ে দেওয়ার জন্য, হেরে যাওয়ার জন্য নয়।